আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রেজিস্ট্রারকে ক্ষমতা, বাল্যবিবাহ বহুবিবাহ রোধে দি আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল 2024 বিধানসভায় পেশ, প্রতিবাদে ওয়াকআউট AIUDF এর। প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হচ্ছে আসামে, কাজীর হাতে নয়। সরকারের ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রার মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন করবেন। বিয়ের জন্য নির্দিষ্ট তারিখের আগে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় মাসুল দিয়ে আবেদন করতে হবে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে। সেই আবেদনের ভিত্তিতে 1 মাসের সময় দিয়ে রেজিস্ট্রার নোটিশ জারি করবেন উভয় পক্ষকে। ওই 1 মাসের মধ্যে বিয়ে নিয়ে কোনো পক্ষ আপত্তি দর্শানোর সুযোগও পাবে। তারপর আইন মেনে বিয়ে হলে বিয়ের প্রমাণপত্র দেবেন রেজিস্ট্রার। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হয়েছে দি আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল 2024। চলতি অধিবেশনে শাসক বিরোধী বিতর্কের মধ্য দিয়ে বিধানসভায় গৃহীত হবে সেই বিল। প্রস্তাবিত আইনে মুসলিম বিয়ের রেজিস্ট্রেশনের অধিকার কাজীর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মুসলিম বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের ভার দেওয়া হয়েছে সরকারের ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রারদের হাতে। তাছাড়া ছেলেমেয়ের বিয়ের বয়সও বেঁধে দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে। 21 বছরের আগে কোনো ছেলে এবং 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে আইনত দণ্ডনীয় হবে। ফলে প্রস্তাবিত আইনটি বাল্যবিবাহ রোধে সহায়ক হবে বলে দাবি করছে সরকার। তাছাড়া প্রতিটি মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হওয়ার ফলে বহুবিবাহ রোধ করা সম্ভব হবে। উল্লেখ্য, 1935 সালের দি আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্টে সেই সব বিধান ছিল না বলেই পুরনো আইনটি বাতিল করা হচ্ছে। বিধানসভায় ইতিমধ্যে পেশ করা হয়েছে রিপিলিং বিল। তবে বিধানসভায় দি আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল 2024 পেশের সময় প্রবল বিরোধিতা করেন বিরোধী মুসলিম বিধায়করা। কংগ্রেস ও ইউডিএফ এর মুসলিম বিধায়করা আলোচনার আগে বিল পেশ করা যাবে না বলে প্রতিবাদ শুরু করেন। তাছাড়া আগের আইনটি বাতিল হওয়ার আগে নতুন আইন প্রণয়নে আইনি জটিলতা থাকার কথা উল্লেখ করা হয় বিধানসভায়। তবে অধ্যক্ষ যাবতীয় বাধা প্রতিবাদ অগ্রাহ্য করেন। শাসক শিবিরের সংখ্যার জুড়ে বিধানসভায় ধ্বনিভোটে বিল পেশের অনুমতি প্রদান করা হয়। তাই এর প্রতিবাদ বিধানসভা থেকে ওয়াকআউট করেন AIUDF এর বিধায়করা। অপরদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে মঙ্গলবার বদরপুর কাঁপালো কংগ্রেস। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল 11টায় কংগ্রেসের এই স্মার্ট মিটার বিরোধী আন্দোলন শুরু হয় বদরপুর ASTC প্রাঙ্গণ থেকে। এখান থেকে APDCL এর বদরপুর SDO কার্যালয়ে গিয়ে কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করার কথা ছিল। তবে প্রতিবাদ মিছিল শুরু হয় 12টার পর। মিছিল নিয়ে এগিয়ে যাওয়া হয় APDCL এর SDO কার্যালয় পর্যন্ত। তবে সেখানে যাওয়ার পর পরিস্থিতি অন্য মোড়ে। স্মার্ট মিটার বিরোধী এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ সাহিল স্বপন। মিছিল নিয়ে APDCL কার্যালয়ের সামনে পৌঁছার পর তারা কার্যালয়ের সামনে গিয়ে ধর্নায় না বসে জাতীয় সড়কের উপর বসে পড়েন এবং বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা হটাও, আসাম বাঁচাও, হিমন্ত হায় হায়, বিজেপি হায় হায়, APDCL হায় হায় ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন গোটা এলাকা। তবে পুলিশ অবরোধকারীদের হটিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করলে একাংশ কংগ্রেস কর্মী সমর্থক পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা শুরু করেন। যদিও পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ CRPF এর সঙ্গে আগে থেকে কমান্ডো বাহিনী মোতায়েন করেছিল শহরে। কমান্ডো সহ পুলিশ CRPF জওয়ানদের সঙ্গে দীর্ঘক্ষণ ঠেলাধাক্কা টানা হেঁচড়া হয় কংগ্রেসীদের। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়, দেখা দেয় টান টান উত্তেজনা। সড়কের দুই পাশে আটকা পড়ে শতাধিক গাড়ি। খবর পেয়ে করিমগঞ্জ থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমৃত রাজ চৌধুরী। এরপর পুলিশ কংগ্রেসীদের হটিয়ে সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। 8 ঘন্টারও বেশি সময় সড়ক বন্ধ ছিল। এ সময় পুলিশ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম, জাকারিয়া আহমেদ সাহিল সহ প্রায় 40 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বেলা 1:30 নাগাদ আন্দোলনকারীরা APDCL এর CEO কার্যালয়ে গিয়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে এক স্মারকপত্র প্রদান করেন। এরপর তারা থানার সামনে এসে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। যদিও বেলা 4টার পর সবাইকে মুক্তি দিয়েছে পুলিশ। আন্দোলনে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ সাহিল স্বপন,
করিমগঞ্জের তাপসপুর কায়স্থ শাহাদুত আহমেদ চৌধুরী, সন্দীপ নন্দী, বিকি কুইরি, সুবন দাস, আমিনুর রশিদ চৌধুরী, সফরুল ইসলাম, মইনুল হক, আশুক উদ্দিন সহ অগণিত কংগ্রেস কর্মী সমর্থক, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, সেবা দল, ইয়ং ব্রিগেড সহ দলের শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে মডেল ডিগ্রি কলেজ নিয়ে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছেন সুজাম, বলল ডিমান্ড কমিটি। মডেল ডিগ্রি কলেজ নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে দক্ষিণ হাইলাকান্দি। সুলতানির বদলে মণিপুরে কলেজের স্থায়ী ভবন নির্মাণের দরপত্র প্রকাশ হতে কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের ভূমিকায় বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন জনগণ। হাইলাকান্দির বহু প্রত্যাশিত মডেল ডিগ্রি কলেজ নিয়ে কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর বিশ্বাসঘাতকতা করেছেন। ডিমান্ড কমিটি সহ দক্ষিণ হাইলাকান্দিবাসীর সঙ্গে এমন গুরুতর অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার এক সভার মাধ্যমে নিজেদের ক্ষোভ জানালেন মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। বিধায়কের এই বিশ্বাসঘাতকতায় দক্ষিণ হাইলাকান্দির মানুষ বেশ দুঃখ পেয়েছেন বলে নিজেদের মন্তব্য তুলে ধরে ক্ষুব্ধ সদস্যরা বিধায়ক সুজামকে ইতিহাসের খলনায়ক মীর জাফরের সঙ্গে তুলনা করে তাকে দ্বিতীয় মীর জাফর আখ্যা দেন। এদিন কিল্লারবাগ সমাজ উন্নয়ন ক্লাবের মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির এক সভায় সভাপতি সালেহ আহমেদ মজুমদার ক্ষোভ ব্যক্ত করে বলেন, মডেল ডিগ্রি কলেজ সুলতানিচূড়ায় না মণিপুরে স্থাপন হবে, এ নিয়ে বিধায়ক এবং ডিমান্ড কমিটির মধ্যে দীর্ঘ 2 বছর রশি টানাটানির পর যখন গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুলতানিচূড়ায় স্থাপনের পক্ষে সায় দিয়েছিলেন, তখন বিধায়ক সুজাম সুলতানিচূড়ার বদলাবন্দি তেমাতায় এসে গোটা করে সভার মাধ্যমে মডেল ডিগ্রি কলেজ সুলতানিচূড়ায় স্থাপনের ঘোষণা করে যান। তার এই ঘোষণায় ডিমান্ড কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কোনো ষড়যন্ত্র না করে যেমন কথা তেমন কাজ করার পরামর্শ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি সবাইকে সুলতানিতে হওয়ার কথা জানিয়ে ডিমান্ড কমিটির তৎপরতা বন্ধ করে মূলত যে এই ফাঁকে মণিপুরে টেন্ডারের ফন্দি এঁটেছিলেন সেটা আজ অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। বিধায়ক বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেন তিনি। কমিটির কার্যকরী সভাপতি জহিরুদ্দিন লস্কর বক্তব্যে বলেন, দক্ষিণ হাইলাকান্দির মানুষের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলেন কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। মডেল ডিগ্রি কলেজ স্থাপনে তিনি প্রথমে মণিপুরের পক্ষে থাকলে পরে ডিমান্ড কমিটির তৎপরতায় যখন মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হওয়ার প্রবল সম্ভাবনা হয়ে ওঠে তখন সিদ্ধান্ত বদলে বিধায়ক সুজাম সুলতানিতে বিশাল সভা করে সুলতানির পক্ষে চলে যান। কিন্তু এর পেছনে যে বিধায়ক বিশ্বাসঘাতকতা করবেন তা কল্পনাও করেননি দক্ষিণ হাইলাকান্দির জনগণ তথা কমিটির কর্মকর্তারা। কমিটির অন্যতম সদস্য ইকবাল বাহার বড়ভূইয়াও বিধায়কের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য রাখেন। সভায় বিশদ আলোচনার পর সুলতানচূড়া মডেল কলেজ ছাত্র জনতা আন্দোলন কমিটির নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ইকবাল বাহার বড়ভূইয়াকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে এই কমিটিতে দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতি জনগোষ্ঠী থেকে আহ্বায়ক নেওয়া হয়। কমিটির নেতৃত্বে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ হাইলাকান্দির ছাত্র জনতা সম্মিলিত বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। অপরদিকে আজ হাইলাকান্দিতে এপিডিসিএল অফিস ঘেরাও, স্মার্ট মিটারের বিরুদ্ধে এবার আন্দোলন কর্মসূচি হাতে নিল হাইলাকান্দি জেলা কংগ্রেস। আজ এই আন্দোলনের অংশ হিসেবে হাইলাকান্দির এপিডিসিএল কার্যালয়ে ঘেরাও করা হবে। এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন জানান, আজ সকাল 10:30টায় হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ও হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব জানান, দলের জেলা সভাপতি শামসুদ্দিনের উপস্থিতিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক বিশাল যোগদান ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। যোগদান কর্মসূচি শেষে বর্তমান আসাম সরকারের দ্বারা বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ জনগণের উপর অতিরিক্ত বিদ্যুৎ মাশুল চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয়ে ঘেরাও করা হবে। এদিকে আন্দোলন ও যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী প্রমুখ। দলীয় সূত্রে জানা গেছে, যোগদান কর্মসূচিতে ভারতীয় জাতীয় কংগ্রেস জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের উদ্যোগে হাইলাকান্দি শহর এবং গ্রামের বিভিন্ন দল ও সংগঠনের একজাক যুব সমাজের কর্মকর্তা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। আজকের এই কর্মসূচিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক পদাধিকারী, এপিসিসির সদস্য, প্রত্যেক ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সহ ব্লকের কার্যকর্তা, সব মন্ডল কংগ্রেস সভাপতি কর্মকর্তা, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, সেবা দল, মিডিয়া ও সোশ্যাল ডিপার্টমেন্ট সহ জেলার প্রত্যেক শাখা সংগঠন, সেল, বিভিন্ন ডিপার্টমেন্টের পদাধিকারীদের
আজকের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের তরফে অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে বানপানি সরলেও 10 দিন জলের নিচে থেকে বরবাদ সাইল ক্ষেত। করিমগঞ্জের সর্বশান্ত চাষিদের হাহাকার, নেই ক্ষতিপূরণ। ধীরে ধীরে জল কমলেও একটানা 10 দিন বন্যার কবলে পড়ে সাইল ক্ষেত পুরোপুরি বিনষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন করিমগঞ্জ জেলার বৃহত্তর অংশের চাষিরা। তৃতীয় দফার বিধ্বংসী বন্যা তাদের সর্বশান্ত করে একেবারে পথে বসিয়ে দিলে সরকারি তরফে এখনো পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির কোনো সহায়তা জুটেনি। করিমগঞ্জ জেলার হাজার হাজার গরিব কৃষকদের লঙ্গাই নদীর একাধিক জায়গায় ভেঙে যাওয়া বাঁধ দিয়ে সহজে বন্যা দেখা দেওয়ায় সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। এর জন্য জল সম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে রীতিমতো সরব হয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ ভুক্তভোগী চাষিরা। মঙ্গলবার কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী, হুসেন আহমেদ, কবির আহমেদের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধগুলো পরিদর্শন করেছেন। সঙ্গে ভগ্নদশাগ্রস্ত স্লুইস গেটের অবস্থা খতিয়ে দেখেছেন তারা। পরে বন্যা বিধ্বস্ত বেশ কোটি বিল হাওরের বিনষ্ট কৃষিখাতের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির কর্মকর্তারা। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত গরিব চাষিদের পাশে দাঁড়িয়ে তাদের বেদনাদায়ক অভিযোগগুলো শুনেছেন। প্রতিনিধি দল এদিন আবদুল্লাপুর, ফারমবাসা, নয়াগ্রাম, কনকপুর, তামুয়া, আলমখানি, বগিরখোলা, বেড়াজা, লোহারপাড়া, মিরাদিগির পার, বাহাদুরপুর, কেউটকোনা, সুপ্রাকান্তি, পিননগর, ব্রজেন্দ্রনগর, ভান্ডার, গান্ধাইমুখ প্রভৃতি এলাকার বন্যা বিধ্বস্ত কৃষিখাতের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন। এদিকে কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি সহ ভুক্তভোগী চাষিদের অভিযোগ, লঙ্গাই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার ফলে তিনবার করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। কৃষকরাও একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন। পরপর বিধ্বংসী বন্যা হাজার হাজার হেক্টর সাইল ক্ষেত বিনষ্ট করেছে। অসংখ্য পুকুর, ফিশারি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বসতবাড়ির ক্ষতিসাধিত হয়েছে। অনেক গৃহপালিত পশু মারা গিয়েছে। এক মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছেন জেলার মানুষ। কিন্তু জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিটি বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন না করে মন গড়া রিপোর্ট তৈরি করা হয়। এতে হাজার হাজার প্রকৃত চাষির যাবতীয় ফসলের ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আর পরপর সর্বনাশা বন্যায় এত সব ক্ষয়ক্ষতির জন্য জল সম্পদ বিভাগ ও জেলা প্রশাসনকে সরাসরি দায়ী করেন ফজলে আলম সিদ্দিকী সহ একাংশ ভুক্তভোগী চাষি। তাদের অভিযোগ, গত শুকনোর মরশুমে নড়বড়ের নদী বাঁধগুলো সংস্কার না হওয়ায় নদীতে জলস্ফীতি দেখা দিতে একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যা কৃষিখাতের সর্বনাশ করে দিয়েছে। শুধু বাঁধ নয়, লঙ্গাই নদীর প্রতিটি ভগ্নদশাগ্রস্ত স্লুইস গেট দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে থাকলেও সেগুলো রহস্যজনক কারণে সচল করে তোলা হয়নি। স্লুইস গেটের দায়িত্বে থাকা বিভাগীয় কর্মী আধিকারিকদের ঘটনাস্থলে পা মারাতে দেখা যায়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।